আজকে তোকে আমি ছাড়বো না। হ্যাঁ, আজকে তোকে ছাড়বো না। মেয়েদের প্রতি তোর খুব লোভ। নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে দুর্দান্ত একটি ঘটনা নিয়ে। আর আজকের ঘটনাটা আমি তোমাদের নাম সহকারে বলবো। আজকের ঘটনাটা তোমরা ইউটিউবে গুগলে সার্চ করে দেখতে পারবে। ওকে, তো চলো বেশি কথা বাড়াবো না, সোজা যাবো ঘটনায়। সবাইকে বলবো প্রত্যেক দিনের মতো একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে পাশে থেকো, কারণ আমার চ্যানেলে কোনো বানানো গল্প শোনানো হয় না। যেটা শোনো সবই রিয়েলিটি, সবই বাস্তব। তাহলে চলো আজকের ঘটনাটা আসে আসানসোল থেকে। আসানসোলে একটি হসপিটাল আছে, যেই হসপিটালটা প্রায় 100 বছরের ওপরে বন্ধ অবস্থায় পড়ে আছে। আমাদেরকে যে ঘটনাটা পাঠায় সেই ভাই বলে, দিদি ভাই আমাদের এখানে আসানসোলে বহু ইউটিউবার আসে এই হসপিটালের ভিডিও করতে। অনেকেই আসে, অনেকের অভিজ্ঞতা আমাদের সাথে কথা বলে। আমরা পাড়ার স্থানীয় ছেলে, কিন্তু আমরা কোনো দিন ওই হসপিটালের দিকে তাকিয়েও দেখিনি। তবে হ্যাঁ, বেশ ভয়ঙ্কর। আমি তোমাদের ফুটেজ দেবো এখানে, তোমরা দেখে নিও। বেশ ভয়ঙ্কর, দূর থেকে দেখলে না গা ঠান্ডা হয়ে যাবে, মানে তোমার কাছে হেঁটে যাবার ক্ষমতা হবে না, এতটাই ভয়ঙ্কর। আর যারা ইউটিউবার ওখানে যায় বলে, দিদি ভাই কেউ তো একা আসে না, প্রায় 7 জন 8 জন 4 জন এরকম দল বেঁধে সবাই আসে ওখানে ইউটিউব করতে। এবার আমাদের সে ভাই বলে, দিদি ভাই সবাই যখন ওখানে আসে আমরা শুনতে পাই কানে, আমাদের জ্যাঠা কাকা বাবা সবাই বলে, এই জানিস তো আমাদের ওই মাঠে ওই পুরনো হসপিটালটা পড়ে আছে না দীর্ঘদিন ধরে, ওখানে আজকে না কলকাতা থেকে কিছু ইউটিউবার এসেছিল। তো এরকম প্রায় দিন শুনতে পারি, প্রায় দিন বাবা কাকা পাড়ার বন্ধুদের মুখে সবার মুখে শুনি। তা আমরা কোনো দিন ভাবিনি যে ওখানে যাব বা ওখানে গিয়ে কোনো রকম আমরা দেখার চেষ্টা করবো ভূত পেত আদৌ হয় নাকি, এসব আমরা কোনো দিন ভাবিনি, আমাদের মাথায় আসেনি। আমরা সবাই খুব মেধাবী, আমরা পড়াশোনায় মনোযোগ দিয়ে আমরা পড়াশোনা করি। আমাদের পড়াশোনা ছাড়া আমরা কিছু বুঝি না, সত্যি কথা বলতে। আমাদের মধ্যে একটা বন্ধু আছে, ওর নাম হচ্ছে পকাই। ও আমাকে বলল, এই প্রত্যেক দিন শুনি এই হসপিটালে নাকি ভূত আছে, কারণ স্থানীয় লোকের মুখেই শোনা যায় রাতের বেলা মহিলাদের চিৎকার পাড়ার শব্দ আসে। আবার নাকি একজন সাদা পোশাক পরা মহিলা, মানে সাদা শাড়ি পরা, তাকে নাকি ওই ঘুরতে দেখা যায় হাসপাতালের মধ্যে। এইসব নাকি স্থানীয় লোকরাও বলে, এসব আমরা শুনি। এইবার আমার মনে আসলো যে পকাই যখন বলছে একবার ভূতের দর্শন আমরা পেলে কেমন হয়। তো এইটা অ্যাকচুয়ালিও আমি যে তোমাদের ঘটনাটা বলছি পুরোটাই কিন্তু ভাইয়ের কথা মতো, যে ভাই ঘটনাটা পাঠায়। ভাইয়ের নাম হচ্ছে সায়ন। ভাই বলে, দিদি তুমি আমার নাম বলো, তাতে কোনো অসুবিধা নেই। ওর নাম হচ্ছে সায়ন ঘোষাল, আসানসোলে বাড়ি। ভাই বলছে, দিদি ভাই ওই পকায়ের কথা শুনে আমি বললাম যে ঠিক আছে চল একদিন আমরাও যাই, গিয়ে আমরা দেখব আদৌ কোনো রকম ভূতের গন্ধ পাই কি না। আর বলে রাখি, এই যে আমাদের সায়ন ভাই আর পকাই আরও ওর পাড়ার অনেক বন্ধুরা, ওরা কিন্তু অ্যাকচুয়ালি কেউই ইউটিউবার না। ওরা পড়াশোনা করে, একটা পাড়ার ভদ্র বাড়ির ছেলে, ওরা কোনো ইউটিউবার না। তো ওরা কোনো রকম ভিডিও বা কোনো ইউটিউবিং করার জন্য ওখানে যাবে এরকম কিন্তু কিছুই না। ওরা জাস্ট যাবে যে সবাই যখন কলকাতা থেকে আসে এরকম ভূত পেতের কথা বলে, আমরা পাড়ার ছেলে হয়ে আমাদের এখানে কলকাতার এত ইউটিউবার এসে ভিডিও করে চলে যাচ্ছে, আমরা জানলাম না কিছু। তো পকাই বলল, চল ভাই আজকে আমরা সন্ধ্যাবেলা একবার ঢুকি। তা আমি বললাম, সন্ধ্যাবেলা যাবি? কারণ সায়ন বলে, দিদি ভাই ভূত পেতে কিন্তু আমার প্রচণ্ড ভয়। হ্যাঁ, আমি কোনো দিন চোখে দেখিনি, আমি বিশ্বাসও করি না যে ভূত পেত বলে কোনো জিনিস আছে, কারণ আমরা ঘোষাল টাইপের, তো আমাদের বাড়িতে পুজো পার্বণ আচ্ছা এইগুলোই আমরা দেখে বড় হয়েছি। ভূত পেতের বিষয়টা আমার কাছে পুরোই অন্ধকার।
আমাদের সায়ন ভাই বলে, দিদি ভাই আমি পকায়ের কথা শুনে আরও কিছু পাড়ার বন্ধুদের কথা শুনে আমি ওদেরকে কথা দিলাম যে ঠিক আছে চল সন্ধ্যাবেলায় যাব, তবে আগামীকাল। তো পকাই বলল, আগামীকাল ভাই শনিবার, শুনেছি নাকি আমাবস্যা, আমাবস্যায় যাবি ভাই, এটা একটু বেশি হয়ে যাচ্ছে না? আমি তখন বললাম, ভূত যখন দেখার এত শখ, তাহলে ভূত নয় আমরা দেখতে যাব আমাবস্যার সন্ধ্যাবেলায়, তাতে কি হয়েছে? আরে ভূত যদি থাকে একবারই তো যাব, বারবার কি যাব? দেখেই আসবো, ভূতের সাথে দেখা করে আসবো। তো কি হয়, যেটা আজকালের ইয়াং জেনারেশন, যে কোনো দিন পুজো পার্বণ ছাড়া ভূত পেট এসবের বিষয়ে কোনো রকম মানে আলোচনা নেই, কোনো রকম পরিচর্চা নেই, বিশ্বাস করে না, সে কখনোই ভূত পেতে বিশ্বাস করবে না। তো সেরকমভাবেই শনিবার তো কী হয়েছে, আমাবস্যা তো কী হয়েছে, সন্ধ্যা তো কী হয়েছে, যাবো খনি যদি ভূতের সাথে দেখা হয়। আমাদের সায়ন ভাই কিন্তু ঠিক পরের দিন সন্ধ্যাবেলা ওই পকাই, আমাদের সায়ন ভাই সাথে আরও 3 জন, টোটাল 5 জন বন্ধু, ওরা কিন্তু মাঠ পেরিয়ে হসপিটালের ঠিক গেটের সামনে যখন গিয়ে দাঁড়ায়, তখন ঘড়িতে টাইম হচ্ছে কাটায় কাটায় 6টা 30, ঠিক সন্ধ্যাবেলা। প্রথমেই পকাই বলল, ভাই হসপিটালটা বহু বছর ধরে তো বন্ধ, কিন্তু এখন তো হসপিটালে সাফ সাফাই হয় না, তাহলে এই ফিনাইলের দুর্গন্ধ বেরোচ্ছে কেন? তখন সায়ন বলছে, আমিও তো গন্ধটা পাচ্ছি, কিন্তু এটা তো অস্বাভাবিক ভাই। যেই হসপিটাল লোকমুখে শোনা যায় 100 বছর ধরে বন্ধ, সেখানে সাফ সাফাই হয় না, মোছা হয় না, ফিনাইল, হসপিটালে তো ফিনাইল দিয়ে মোছা হয়, ওখানে তো বন্ধ, সব ভাঙা চোরা, একদম মানে যাচ্ছে তাই অবস্থা, সেখানে আবার ফিনাইলের গন্ধ বেরোবে কী করে? তো সায়ন বলল, ও হতে পারে, হসপিটাল তো, হসপিটালে একটা গন্ধ থাকে ভাই, নিজেরা নিজেদের মতো করে একটা পরিকল্পনা করছে। তারপর ওরা 5 জনে একে একে কে আগে যাবে, হসপিটালের ভিতরে কে আগে প্রবেশ করবে। তো সায়ন তখন বলছে, ভাই পকাই তুই ভাই আগে চল, আমি তোর পেছনে আছি। পকাই বলছে, ভাই আমি তো সাহসী, কিন্তু ভাই আমার না কিরকম একটা ভয় ভয় লাগছে, তুই একটা কাজ কর, তুই আগে চল, আমি তোর পেছনে আছি। এইবার আরও যে 3 জন ছিল, ওরা তো চুপচাপ রয়েছে, একদম ভয়, কারণ ওরা ভয় পায়, ভূতে বিশ্বাস করে। ওরা ওর জ্যাঠা কাকা বাবা সবার মুখ থেকে শুনেছে যে সত্যি হসপিটালটায় সাদা শাড়ি পরা একজন মহিলাকে দেখা যায়, আমাবস্যা রাতে, পূর্ণিমার রাতে নাকি একজন মহিলার কান্নার আওয়াজ শোনা যায়, ভিতর থেকে নাকি পেঁচা ডাকে, আর রাতের বেলা পেঁচা ডাকার শব্দ খুব অশনি সংকেত, ভালো না। এই সব মাথায় ওদের আছে, পাড়ার ছেলে সবার মুখে শুনেছে। যাই হোক, পকাই বলল, আচ্ছা আচ্ছা দে দে দে, বুঝতে পেরেছি, কেউ তোরা আগে যাবি না, আগে আমিই যাব, মরলে আমি মরবো, কি আছে, বন্ধুদের জন্য আমার জীবন কুরবান দিয়ে দেবো। থাকে না একটুখানি ভাট বকে, ঠিক আমাদের সায়ন বলে পকাইয়ের মনটা খুব ভালো, কিন্তু ও খুব ভাট বকে। তো পকাই টর্চ নেয়, টর্চ নিয়ে আগে, এবার ওরা 4 জন পেছনে লাইন দিয়েছে, মানে প্রথমে হচ্ছে আমাদের পকাই, তারপরে হচ্ছে সায়ন, তারপরে 3 জন পাড়ার বন্ধু, ওরা লাইন দিয়ে একে একে যাচ্ছে। সিঁড়িটা খুবই সরুর মধ্যে। বলে, দিদি ভাই বিশ্বাস করবে না, ভয়টা আমাদের প্রথম থেকে লাগছিল, সেটা হচ্ছে যেই হসপিটালটা শোনা যায় 100 বছরের উপরে বন্ধ, সেখানে ফিনাইলের গন্ধটা কি করে বেরোতে পারে। প্রথম ভয়টা আমাদের এখানেই লাগে। প্রথমে মাথার মধ্যে না একটা মানে কি বলবো, ভয় ঢুকে গেছে, এটা কি করে হয়, একটা হসপিটাল 100 বছর ধরে বন্ধ থাকলে তার ফিনাইলের গন্ধ এত স্ট্রং একটা স্মেল কি করে আসে। তারপর সিঁড়ি দিয়ে দোতলায় উঠে বলছে, চারপাশে না ঘুটঘুট ঘুটঘুট করছে অন্ধকার, একটাও তো লাইটের ব্যবস্থা নেই ওই সময়। আর এইটা 2023-এর কথা, কিন্তু 2023-এর কথা বলছি। বলছে, দিদিভাই
কোনো লাইট নেই। এই সরি 2023 কি বলছি, এটা 2021-এর কথা, 3 বছর আগে 2021-এ। বলছে দিদিভাই কোনো রকম লাইটের ব্যবস্থা নেই, একদম ঘুটঘুটে অন্ধকার। আর ওই হসপিটালের আশেপাশে কোনো বাড়ি ঘর নেই যে কোনো বাড়ির লাইট পড়বে বা কোনো কিছু। লাইটও মানে সেরকম রাস্তার লাইটও ভিতরে ঢোকে না, আর সব কাঁচ তো বন্ধ, অর্ধেক ভাঙাচোরা। বলছে আমরা 5 জন দোতলায় উঠে আমরা একটা করে ওয়ার্ডগুলো যাচ্ছি, যেখানে ফিমেল ওয়ার্ড, যেখানে অপারেশন রুম, যেখানে ওষুধপত্র থাকতো, মেডিকেল স্টোর, সব কিছু দেখছি। এখনও পর্যন্ত ওখানে কাঁচি, টিস্যু পেপার, টাওয়াল, কত মেডিসিন, ইঞ্জেকশানের যে রিফিলগুলো থাকে সেইগুলো, ইঞ্জেকশান, ওষুধ, ডেট লেখা রয়েছে ওষুধের গায়ে, কত বছর আগেকারের, সব ওখানে ওরকম ছিটিয়ে মিটিয়ে পড়ে আছে। আলমারি রয়েছে, কিছু দামি দামি যন্ত্রপাতি রয়েছে, ওই সময় ছিল ওখানে, যেগুলো আমাদের নলেজের বাইরে, ডাক্তারি লাইনে লাগে। নানা রকম জিনিস ওখানে রাখা রয়েছে ছিটিয়ে ছিটিয়ে। আমরা সব টর্চ মেরে মেরে দেখছি। পকায়ের হাতে টর্চ, আর টর্চ রয়েছে আমাদের ওই 3 বন্ধুর মধ্যে একজনের হাতে। আর সায়নের হাতে কোনো টর্চ নেই, সায়ন এমনি ওদের সাথে ঘুরছে। বলছে দিদিভাই আমরা যখন ফিমেল ওয়ার্ড যেটা ছিল, মহিলাদের ওয়ার্ড, ওইটাই ঢুকি। তো ওইটা না, যে দরজাটা বন্ধ ছিল, ফিমেল ওয়ার্ড একটা নেম প্লেট করা রয়েছে রুমের বাইরেটা, ওইটা দেখে আমাকে পকাই বলল, ভাই এইটা হচ্ছে ফিমেল ওয়ার্ড, যাবি নাকি? আমি তখন বললাম হ্যাঁ, কেন যাব না, চল। তখন আমাদের এক বন্ধু বলল কি, ফিমেল ওয়ার্ড ভাই, আমরা কিন্তু 5টা ছেলে আছি, কোনো যদি ফিমেল থাকে দেখ, 5 জনের মধ্যে কাউকে কিন্তু পছন্দ করতে পারে, ব্যাস তখনই তোর প্রেমিকা হয়ে যাবে ভূতনি। মানে আমরা জাস্ট জোক করছি, হয় না, আমরা ইয়ং বন্ধু নিজের একটু মজা করছি, কারণ ওই সময় আনন্দ করাটা খুব দরকার, কারণ আমরা ভয়ে জর্জরিত। একে অপরকে কিন্তু আমরা হাসানোর চেষ্টা করছি, দেখাচ্ছি আমার খুব সাহস, পকাই দেখাচ্ছে আমার খুব সাহস, এদিকে ওরা দেখাচ্ছে আমার খুব সাহস, কিন্তু আমাদের কারোরই সাহস সেরকম নেই, আমরা সবাই ভীতু, কিন্তু আমরা সবাইকে দেখাচ্ছি আমরা খুব সাহসী। যাই হোক, তারপর আমরা একে একে ওই দরজাটা জাস্ট খুলি, ঠিক যেরকম ভূতের মুভিগুলোতে দরজা খোলার আওয়াজ হয় ক্যাচ ক্যাচ, ঠিক ওই রকমই একটা শব্দ হলো। শরীরটা না আরও যেন ঠান্ডা হয়ে গেল, গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেল। ভয়, কোনো রকমে আস্তে আস্তে সবাই একে একে ঢুকলাম। ঢুকে দেখছি ভিতরে অনেক বেড পড়ে আছে, কিছু চাদর দেখলাম, যেই চাদরগুলো খুবই খারাপ অবস্থা, ছিঁড়ে গেছে, পচে গেছে, ছিটিয়ে মিটিয়ে পড়ে রয়েছে। দেখে খুব ভালো করে মনে হলো চাদরের মধ্যে কিছু ব্লাড রয়েছে, শুকনো ব্লাড, বহু বছর ধরে বন্ধ, তা কী অবস্থা হতে পারে। কিছু তোষক, এগুলো পোকাতে, উই পোকা জাতীয় কোনো জাতীয় পোকা খেয়ে নিয়েছে, মানে খুব বাজে অবস্থা। আর একটা সবথেকে বড় কথা, খুব ভ্যাপসা পচা একটা দুর্গন্ধ। আর সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ ফিমেল ওয়ার্ড একটা হসপিটাল, তার মধ্যে হসপিটালে দুর্গন্ধ তো হবেই, আর তার মধ্যে রুমটা ছিল পুরোটাই বন্ধ। যাই হোক, এই সময় পকাই বলল যে এই সায়ন দেখ, তোর পেছনে কে দাঁড়িয়ে আছে। এরকমভাবে ও কথাটা বলল, ঠিক মনে হলো ও যেন দেখে খুব ভয়, আতঙ্ক। ও বলছে হে ভাই, তোর পেছনে কে রে? আমি না সাথে সাথে মানে ঘুরে তাকাই পেছনে। আমি যখন ঘুরি, আমার সাথে আরও যে 3 জন ছিল, সবাই ওরা আমার পেছনে ছিল, আমরা সবাই পেছনে তাকাতে পকাই, ও তো আগে ছিল, এবার আমরা যখন সবাই পেছনে তাকাই তখন ও পেছনে হয়ে গেছে, আমরা তখন আগে। তখন পকাই হাসছে, হা 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 হা, কিরকম ভয় দেখালাম বল, কিরকম ভয় দেখেছিস, আমার কত বুক ঠুকে ঠুকে বলছে, দেখেছিস আমার কত সাহস, তোদের ভয় দেখাচ্ছি, দেখ ভূতের হসপিটালে এসে তোদের ভয় দেখাচ্ছি, তোরা এত ভীতু, হসপিটালে আসলি কেন এত ভয়ে যখন। আর সত্যি কথা বলতো, ও যেরকমভাবে ওখানে নাটকটা করেছে যে সায়ন তোর পিছনে কি দাঁড়িয়ে আছে, মানে এরকমভাবে বলেছে না, যে কেউ মানে হাত ফেল করে মরে যাবে। তখন আমি খুব রাগে ওকে একটা ঠাটিয়ে মাথার মধ্যে চড় মারি,
মানে কি হয়, প্রথমে যখন মানুষ একটা আতঙ্কে ভয় পেয়ে যায় না, তারপর যখন জানা যায় যে না ও ফাসলামি করছে, তখন প্রচণ্ড রাগ হয়। কিন্তু ভয়টা পাওয়ার পর আমি সেই রাগে ওকে খুব জোরে ঠিক মাথার এখানে একটা চড় মারি। মারতে তখন পকাই আমাকে গালাগালি দিচ্ছে, ওর মুখে যা আসছে ও মানে মা বাপ গোষ্ঠী তুলে গালাগালি দিচ্ছে। আমি তখন ওকে বলছি, পকাই মুখ সামলে কথা বল, একদম গালাগালি দিবি না, লাত্তি মেরে দোতলা দিয়ে তোকে নিচে ফেলে দেবো। আর এই হসপিটালে যদি তুই মরিস তাহলে পরে কেউ জানে না তোর সাথে আমরা এসছি। আর এই আমার সাথে যারা আছে 3 জন পাড়ার ছেলে, ওরা কেউ বলবে না, লাত্তি মেরে তোকে ফেলে দেবো ওপর থেকে, দোতলা দিয়ে নিচে পড়বি আর একদম নিচে পড়ে তুই শেষ হয়ে যাবি। লোকে যখন বলবে ভূত থেকে নিয়ে গেছিলো, ভূত থেকে মরেছে, তোকে এক্ষুনি ফেলে দেবো। মানে আমাদের রীতিমতো জানি না কেন ঝগড়া লেগে গেল। ইয়ার কি করতে করতে বেশ ভালো আমাদের ওখানে দুজনের মধ্যে ঝামেলা লাগলো। তখন আরও যারা 2 জন ছিল, মানে আরও যারা 3 জন ছিল, ওদেরকে তখন বলছি, হ্যাঁ তোরা কীরকম বন্ধু হোস, হ্যাঁ তোরা মানে আমাদের বন্ধু, হ্যাঁ 2 জনের মধ্যে ঝগড়া হচ্ছে, তোরা ঝগড়াটা থামাবি না, তোরা তামাশা দেখছিস। এবার কি হলো, ওখানে আমাদের একে অপরে 3 জন, ওদের সাথে পকাই আমি, মানে টোটাল আমাদের 5 জনের ওখানে কিন্তু রীতিমতো ঝামেলা লেগে গেছে, ঠিক ওই লেডিস সার্জিক্যাল ওয়ার্ডে, মানে ফিমেল ওয়ার্ডটায়। তখন এমন অবস্থা হয়ে যায়, পকাই কোনো দিন আমি দেখিনি যে এতটা রেগে যায়। পকাইকে নিয়ে আমরা সবাই খচাই, কারণ পকাই না একটু তুতলে তুতলে কথা বলে। পকাইকে নিয়ে আমরা সবাই খচাই, সবাই ওকে যাথা করি। কোনো দিন ওরকমভাবে রেগে যেতে দেখিনি। পকাই ছেলেটা মনের দিক থেকে খুব ভালো, গরিব ঘরের ছেলে হতে পারে, কিন্তু ওর মন এত ভালো, মানে লাখপতি ঘরের ছেলেও না তার আত্মা এরকম হবে না। পকাই এত ভালো ছেলে। আমাদের সায়ন বলে, দিদিভাই তুমি বিশ্বাস করবে না, ওই ঠিক ফিমেল সার্জিক্যাল ওয়ার্ডে একটা মানে ভাঙা না বেঞ্চ ছিল, ভাঙা বেঞ্চের উপরে একটা ট্রের মধ্যে কাঁচি রাখা ছিল, কাঁচি ছুরি জানি না অপারেশনের জিনিসপত্র হবে। ওনার সাথে সাথে ওই কাছিটাকে তোলে, ও কাছিটা তুলে না আমার দিকে না তেড়ে আসছে কাছিটাকে নিয়ে। আর ওই সময় ওর যে মুখের আকৃতি সেটা আমি দেখেছি, আর আমার সাথে থাকা পাড়ার 3 বন্ধু। আমি তোমাকে বলে এখানে রিয়েলাইজ করাতে পারবো না ওর মুখের চোখের ইমপ্রেশনটা কেমন ছিল। আমার গা কাটা দিচ্ছে, ভাবো তো ওই সময় রাতের বেলা। আমাদের সায়ন বলছে, দিদিভাই ও যখন ওরকম করে না দাঁত মুখ খিচিয়ে তেড়ে আসছে, কাছিটা হাতে আমি দেখছি, আমি না সাথে সাথে ওকে একটা লাথি মারি পায়ের মধ্যে। মারতেই না ও ওই কাছিটা নিয়ে হুমড়ি খেয়ে মাটিতে পড়ে, মানে মেঝেতে। যখন পড়ে তখন আমাদের যে পাড়ার 3টে বন্ধু ছিল, ওরা তখন বলছে, এই পকাই তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ সায়ন তোর বন্ধু হয় না, আমাদের বন্ধু হয় না, তুই ওকে কাছি দিয়ে মার্ডার করে দিবি নাকি? একই রে, কথা বলতে বলতে ঝামেলা হতেই পারে, তা বলে তুই কাছি তুলবি? চল চল আর থাকবো না এই হসপিটালে, বেরো এখান থেকে বেরো। বলে আমরা 4 জন চলে আসছি, রীতিমতো সার্জিক্যাল ওয়ার্ড থেকে বেরিয়েছি, একদম সিঁড়ি দিয়ে নিচে নামছি। আমরা আরও যে রুমগুলো রয়েছে, আরও অনেক বড় এরিয়া, আমরা আর যাব না, আমরা সোজা চলে আসছি। তখন ও ওখানেই পড়ে রয়েছে, ওকে যে বলা হলো চল, ওখানেই বসে রয়েছে। হ্যাঁ উঠে বসে রয়েছে মেঝেতে, সার্জিক্যাল ফিমেল ওয়ার্ডে, ওখানে বসে বসে না ঠিক এরকম করে বসেছে, হাত দুটো এরকম করে দিয়ে বাবু হয়ে বসে বলছে, আজকে তোকে আমি ছাড়বো না, হ্যাঁ আজকে তোকে ছাড়বো না, মেয়েদের প্রতি তোর খুব লোভ, হ্যাঁ বিয়ে করবি, প্রেম করবি, ভূত দেখবি, হ্যাঁ ভূত আজকে তোকে দেখাচ্ছি, দাঁড়া আজকে দেখ, আজকে দেখ, তোরা 4 জন কেউ ফিরে যাবি না, আজকে তোদের শেষ রাত। এরকম করে পকাই কথা বলছে। ওরা সিঁড়ি দিয়ে ধরিয়ে কোনো রকমে 4 জনে নেমে পড়ে, পরে তো মরে, যা হয় হয় একে অপরের ঘাড়ে। ওরা সাথে সাথে একদম মাঠের মধ্যে বেরিয়ে যায়। আর মাঠ তো পুরো অন্ধকার ঘুটঘুট করছে, আর ওখানে কেউ আসে না, মাঠের আশেপাশে কেউ থাকে না, দিনে দুপুরে রাতের বেলা কে আসবে। এবার ওরা ছুটতে 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 রাস্তায় ওঠে, রাস্তায় এসে হাঁপাচ্ছে সবাই, একে অপরে বলছে, ভাই এটা কি হলো ভাই, আমরা তো কেউ বুঝতে পারলাম না, পকাই এরকম কেন করছে। তখন সায়ন বলছে যে
পকায়ের মধ্যে কোনো আত্মা ভাই ঢুকে গেছে। তখন ওরা বলছে ভাই এবার কি হবে, এবার পাড়ায় না পকায়ের বাড়িতে গিয়ে বলতে পারবো, না পাড়ায় কাউকে এই কথাটা বলতে পারবো, এবার কি হবে। তখন সায়ন বলছে দিদিভাই আমার মাথায় আসলো যে আমি সোজা আমার বাবার কাছে যাই। আমার বাবার মুদিখানা দোকান আছে আসানসোলে, দোকানে মুদিখানা কাপড়ের দোকান পাশাপাশি আমার বাবারই দোকান। তো সাথে সাথে বাবার কাছে যাই। বাবাকে গিয়ে বললাম বাবা তোমার সাথে একটা কথা ছিল বাবা। বাবা বলছে হাঁপাচ্ছিস কেন, কি হয়েছে? আমি বললাম বাবা একটু বাইরে এসো না, দোকান ভর্তি কাস্টমার বাবার। তো বাবা বাইরে আসলো। তো দোকানে আরও লোক রয়েছে, তারা মাল দিচ্ছে, ছেলেরা কাজ করে। বাবাকে বললাম বাবা জানো তো আজকে না একটা খুব বাজে জিনিস করেছি তোমাদের না বলে, একদম খুব বাজে জিনিস। বাবা বলছে কী হয়েছে রে, কী করেছিস সত্যি করে বল আমাকে সায়ন, কী হয়েছে? তখন বাবাকে না সব বললাম। বাবা বলছে সর্বনাশ করেছে, আমরা বুড়ো হয়ে গেলাম, আজকে বছরের পর বছর ওখানে এত মানুষ আসে, এত গ্রামের লোকজন বলে, কোনো দিন আমরা ওইদিকে দিনের বেলা যাই না, আর আজকে তার মধ্যে হচ্ছে আমাবস্যা শনিবার, আজকে কি করতে গেছিলিস? এবার একটা যদি কাণ্ড ঘটে যায় বলতো কি হবে? আর পকাইটা প্রচণ্ড গরিব। আমার বাবা আমাদের দোকানের একটি ছেলেকে ডাকলো, ডেকে বললে এই বাবু হয়তো আসলো। বলে হ্যাঁ কাকু কী হয়েছে? বলে তুই আমার সাথে এক জায়গায় চল। তো বললো ঠিক আছে। আর দুটো ছেলে ছিল, তো ওদেরকে বললো তোরা মাল দে, আর যারা মাসকাবারি মাল নেবে তাদেরকে বললো 1 ঘন্টা পর ঘুরে আসো, আমি একটু কাজে যাচ্ছি। দুটো ছেলে দোকানে ওরা গুছিয়ে মাল দিতে পারবে না, ভুল ভালো হবে, তোমরা আবার খাতাপত্র নিয়ে আসবে যে এটা দাওনি ওটা দাওনি, 1 ঘন্টা 8 ঘন্টা পরে এসো। তা বললো ঠিক আছে। এবার আমার বাবা, আমার ওই 3 পাড়ার বন্ধু, আর আমাদের দোকানের সেই ছেলেটি আর আমরা সবাই মিলে গেলাম। গিয়ে আমার বাবা বলছে কি যে টর্চ মার। এবার যেই ছেলেটাকে দোকান থেকে নিয়ে গেছে সেই ছেলেটা বলছে ও কাকু আমি না যাব না, আমি শুনেছি এখানে ভূত আছে, আমি যাব না। তো আমার বাবা তখন বলছে না গেলে পরে একদিনের মাইনে কেটে নেবো, চল। মানে কি বাবা তো দায়িত্বেই নিয়ে যাচ্ছে। আসলে বাবার কথা হচ্ছে সবাই একসঙ্গে গেলে যাতে পকাই পাগলটাকে ধরে নিয়ে আসতে পারি, ও যা পাগলামি করছে। আচ্ছা আমরা উঠলাম। বাবা বলে কোথায় দেখেছিস পকাইকে লাস্টে? আমি বললাম বাবা দোতলায় উঠেই একদম বাঁ দিকেই ফিমেল সার্জিক্যাল যে ওয়ার্ডটা আছে ওইখানে পকাই বসেছিল। বললো চল। আমরা একে একে সবাই সিঁড়ি দিয়ে উঠি, খুব ভয়, মানে আমাদের না মনে হচ্ছে বুকের মানে হৃৎপিণ্ডটা আমাদের হাতে, আমরা হাতে করে নিয়ে উঠলাম। উঠে উপরে যাই, ওমা দেখি দরজা বন্ধ। এইবার দরজা বন্ধ অবস্থায় দেখে আমার বাবা বলছে যে কিরে দরজা তো বন্ধ, বাইরে দিয়ে বন্ধ দরজা, ঠিক আছে বাইরে দিয়ে। তখন আমার বাবা বলল তাহলে মনে হয় পকাই চলে গেছে, পকাই তোদের ভয় দেখাচ্ছিল, পকাই চলে গেছে। তো আমি এ পকাই তুই কই ভাই রাগারাগি হয়েছে ভাই, চল ভাই রাগ করিস না পকাই। অনেক করে আমি, আমার ওই 3 বন্ধু, আমার বাবা বলছে এ পকাই আমি তোর কাকু বলছি, সায়নের বাবা, চল আমার সাথে চল, দোকানে চল, তোকে রোল খাওয়াবো। মানে এত এরকম করে আমরা ওকে ডাকলাম, কিন্তু পকায়ের না কোনো সাড়া আছে না কোনো শব্দ আছে। তখন বাবা বলল সায়ন বুঝতে পারছিস তো ও চলে গেছে, চল। আমরা ওখান থেকে নেবে যথারীতি তাও 10-15 মিনিট ছিলাম, ডাকাডাকি করলাম, টর্চ মারলাম, সব দিকে কাউকে দেখতে পারলাম না, কোনো শব্দ আওয়াজ। চলে আসি। আসার পর বাবা ওই দোকানের ছেলেটাকে নিয়ে চলে যায় দোকানে, কেন বাবার তো দোকানে মাসকাবারি মালগুলো দিতে হবে, কাজ করতে হবে, চলে যায়। বাবা বললো সোজা বাড়ি যাবি, পাড়াতে আড্ডা মারবি না, সোজা বাড়ি চলে যাবি। আমি আর পাড়ার আমাদের যে 3টে বন্ধু ছিল ওরা বলল ভাই আমাদের শরীর খুব খারাপ লাগছে, যা হয়েছে আমাদের আর ভালো লাগছে না, খুব বাজে হয়েছে জিনিসটা, না যাওয়াটাই ভালো ছিল। আমি বললাম এই তোরা চলে যাচ্ছিস কেন? আরে পকাই কোথায় একবার খবর নিতে হবে তো, আদৌ পকাই বাড়ি এসছে তো? দেখ ভাই যদি বাড়ি না আসে, যদি কিছু হয়ে যায় ওর বাবা মাকে কী মুখ দেখাবো? যদিও কেউ জানে না তোরা ছাড়া যে পকাই আমাদের সাথে ছিল বা কোথায় গেছে, তবুও ভাই চল পকাইদের বাড়ি যাই। ওরা কোনো মতে যাবে না, ওরা বলছে আমরা বাড়ি যাব। তারপর যাই হোক দুজন চলে গেল, একজনকে নিয়ে আমরা গেলাম আমার পকায়ের ভাইয়ের, মানে ওকে আমি সত্যি ভাইয়ের মতনই ভালোবাসতাম, তো পকায়ের বাড়ি গেলাম।
গিয়ে আমি বলছি বাইরে দিয়ে, এ পকাই পকাই ভাই তুই আছিস ভাই, কী রে বিকাল থেকে একবারও দেখা করলি না ভাই, এরকম করে ডাকছি যাতে ও আবার রেগে মেগে যাবে। খুব হট টেম্পার তো, মানে উল্টা সেটা শুনলেই গালাগালি দেবে, রেগে যাবে, বেরোবে। হ্যাঁ এতক্ষণ তোদের সাথেই তো ছিলাম, হ্যাঁ কী করছিলাম তোদের সাথে, গেছিলাম ভূত দেখতে, হ্যাঁ ত্যান, ও জানি। কোনো সারা শব্দ নেই। তারপর পকাইদের বাড়ির সামনে গিয়ে দেখলাম পকাইদের ঘরে তালা দেওয়া, ঘরে তালা দেওয়া। তখন ভাবলাম যে পকাইয়ের মা বাবাও নেই, পকাইও তাহলে বাড়িতে নেই। এইবার মাথায় আরও বাজ ভেঙে পড়লো, তাহলে পকাই গেল কোথায়। এইবার পকাইকে খোঁজার জন্য আমি আর আমার সাথে ওই একটি ছেলে, ওর নাম বাবু, দুজন তো চলে গেছে, বাবু আর আমি ওই রাতের বেলা, তখন প্রায় 9:30 বাজে, 9:30 পকাইকে খুঁজছি। গঙ্গার পাড়, বাজারে, দোকানে, পকাইয়ের যত বন্ধু বান্ধব আছে সবাইকে গিয়ে জিজ্ঞাসা করছি। সবাই বলছে কী হয়েছে বলতো সায়ন, কী হয়েছে, পকাইকে এরকম খুঁজছিস, কই পকাই তো আসেনি। মাথায় তো বাজ ভেঙে পড়ছে, পকাই গেল কোথায়। শেষে সবাইকে লাস্টে বাধ্য হয়ে বললাম যে এরম এরম ব্যাপার। সবাই বললো কেন গেছিস ভাই ওসব জায়গায়। হ্যাঁ কলকাতা দিয়ে দেখি আরও সাইড দিয়ে কত ইউটিউবাররা আসে, দিনের বেলা ভাই আসে, ভিডিও করে নিয়ে যায়, ওরা অনেক কিছু নিয়ে আসে, ওদের সাথে থাকি, কি দরকার ভাই তোদের যাওয়ার, হ্যানা ত্যানা। সবাই মুখ করলো, অনেক সিনিয়র দাদারাও ছিল, বললো চল, কোনো দিন তো আমরা যাইনি, আশপাশ দিয়েও আমরা যাই না, তো আজকে চল তোদের জন্য, শনিবার, এখন রাত প্রায় 10টা বাজতে যাচ্ছে, তার মধ্যে আমাবস্যা, ঠিক আছে চল যাই একবার দেখে আসি, পাগলটা আবার ভূত থুত দেখে অজ্ঞান হয়ে গেছে নাকি। তা আমি তখন বললাম যে না না, আমার বাবা আমরা গেছিলাম 6 জন মতো, কিন্তু আমরা ওকে পাইনি। বললো চল না একবার যাই। কি বলবো, থানায় তো একটা ডায়েরি করতে হবে, চল একবার খুঁজে আসি। ওদের কথা শুনে সায়ন বলছে দিদিভাই ইচ্ছে নেই উপায় নেই, তবুও যেতে হলো। গেলাম, গিয়ে সার্জিক্যাল ওয়ার্ড দেখলাম বন্ধ, সবাই গেছে, প্রায় অনেকে 12-13 জন ছেলে আমরা পাড়ার গেছি, সিনিয়র দাদারাও ছিল। ভয়টা কম লাগছিল, কিন্তু মনটা খুব খারাপ লাগছিল পকাইয়ের জন্য। সবাই টর্চ মেরে সবাই বলছে এ পকাই পকাই তুই কোথায় ভাই, এ পকাই তোকে কালকে খাসির বিরিয়ানি খাওয়াবো, কেউ বলছে রোল খাওয়াবো, এ পকাই, সবাই ডাকছে, পুরো তোলপাড় করে দিল। পকাইয়ের কোনো সারা শব্দ নেই, পকাই পাড়াতেও নেই। এবার কি হবে, আমরা সোজা আসলাম পকাইদের বাড়িতে, দেখলাম পকাইয়ের মা বাইরে বসে মানে ওদের উঠোনের মধ্যে রান্না করছে। ওরা উনুনে রান্না করে, ওদের গ্যাস ট্যাস নেই, ওর মা রান্না করছে রাতের বেলা আঁচ দিয়ে। তখন কি বলবো, আমরা সবাই একে একে আসলাম, এসে বললাম ও কাকিমা পকাই কোথায় গো, পকাইকে বিকাল থেকে দেখছি না, পকাই কোথায়। তখন কাকিমা বলছে পকাইকে তো জানি না বাবা, পকাই তো বললো সন্ধ্যাবেলা কোথাও একটা যাবে, সায়নের কথা বলছিল। এইবার তো কেলো করেছে, সায়নের কথা বলেছে, সায়ন তো ফেঁসে যাবে। সায়ন তখন বলছে যে কাকিমা আমি কিছু লোকাবো না, তোমাকে সত্যি কথা বলবো কাকিমা, আমরা ওই হসপিটালে গেছিলাম, ওখানে গিয়ে ও আর আসেনি। বলছে কি, ও আর আসেনি? ওর মতো কান্নাকাটি শুরু করে দিয়েছে, সে মাটিতে গড়াগড়ি খাচ্ছে, একটা মাত্র ছেলে। এবার মানে কি বলবো, ওই যে একটা পরিস্থিতি হয়েছে। তারপর ওর বাবা তখন এসে বলছে আমার ছেলের যদি কিছু হয় সায়ন তোকে ছাড়বো না। এবার একটা বাজে জিনিস পাড়াতে শুরু হয়ে গেল। এবার পাড়ার যারা সিনিয়র দাদা ছিল তারা বলছে দেখুন এরকম করবেন না, ও খুব আতঙ্কে আছে, ও খুব ওকে ভাইয়ের মতো ভালোবাসতো, কেন আজে বাজে কথা বলছেন, চলেন আমরা সবাই মিলে ওকে খুঁজি, যদি না পাই থানায় গিয়ে একটা ডায়েরি করি, মিসিং ডায়েরি। তখন ওর বাবা মা সেই কান্নাকাটি করতে করতে বিশাল ওর মধ্যে ঝামেলা অশান্তি অনেক কিছু হয়ে যায়, আমার বাবা মাও চলে আসে। তারপর আমরা আবার তৃতীয়বার, মানে 3 বার হচ্ছে, আবার হসপিটালে যাই ওর বাবা মাকে নিয়ে। গ্রামের প্রচুর আমাদের লোকজন যায়, গিয়ে কোনো নামগন্ধ নেই, পকাই 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 করে পকাইকে ডেকেই যাচ্ছি, পকাইয়ের কোনো সারা শব্দ নেই। তারপর যখন আমরা নেমে আসছি সিঁড়ি দিয়ে, তখন একটা শব্দ শুনছি, খট 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 করে একটা শব্দ শুনতে পাচ্ছি। তো আমরা সিঁড়ি দিয়ে নামছি, তো অতটা গুরুত্ব দিইনি, ভাবলাম হয়তো সিঁড়ি দিয়ে নামছি, সিঁড়ি দিয়ে কোনো শব্দ হচ্ছে, সবাই তো জুতো পরে আছি। তো পকাইয়ের বাবা বলল এই দাঁড়া, একটা আওয়াজ হচ্ছে দেখ কেরম।
আমরা সবাই দাঁড়িয়ে যাই একবারেই। তখন দেখলাম হ্যাঁ, তখন আমরা ওই আওয়াজটাকে অনুসন্ধান করতে করতে গিয়ে দেখি পকাই ছাদের ওপর বসে আছে, কার্নিশের ওপরে, ছাদের যে রেলিং থাকে ওর উপরে বসে রয়েছে। কীভাবে আমি তোমাদের বলতে পারবো না, যেরকম মাংকি বসে না, মাংকি বসে গাছ উল্কায়, যেরকম মাংকি বসে ঠিক ওই রকমভাবে পা দুটোকে ভাঁজ করে এরকম ঠিক ওরকম করে বসে রয়েছে। আর হাতের মধ্যে একটা ছোট্ট হাতুড়ি, যেই হাতুড়ি হয়তো অপারেশনের সময় লাগতো, স্টিলের একটা হাতুড়ি ওর হাতে। ওর দিকে টর্চ মেরেছি, দেখছি ওর চোখ দুটো না লাল জ্বলছে। বুঝতে পেরেছি যে ওকে কিছুটা ধরে নিয়েছে। অনেক কথা বলে ওর বাবা মা পাড়ার অনেকক্ষণ ধরে প্রায় 3 ঘন্টা ধরে ওকে বোঝানোর পর ও ওখান থেকে, ভাগ্যিস কপাল ভালো যে ও ওই 3 তলা মানে 2 তলা দিয়ে ও নিচে পড়েনি, ও সেন্সলেস অবস্থায় পড়লো ছাদের ওপরে। সাথে সাথে ওর মা বাবা চাপটে ধরে ওকে নিয়ে কাঁদতে কোনো রকমে বাড়ি আসে। সায়ন বলে দিদিভাই সেদিনকে আমার বাবার, আমাদের পরিবারের অবস্থা পুরো ঢিলা হয়ে গেছিলো। মানে খেলার ছলে ইয়ার্কির ছলে আমরা যে জিনিসটা করেছিলাম, আমরা হালকাতে নিয়েছিলাম, জিনিসটা বুঝতেও পারিনি। সেদিনকে যা অবস্থা হয়েছিল, আমি জীবনে কোনো দিন আমার জান প্রাণ থাকতে, আমার সুস্থ শরীরে আমি কোনো দিন হসপিটালে যাব না। অনেকে মানে যে হসপিটালে রাতের বেলা একটা মহিলাকে দেখা যায় ঘুরতে, এটা অনেকের মুখে শুনেছি, অনেকের মুখে পাড়ায়। আর সেদিনকে কাউকে না দেখলেও আমাদের পকায়ের ভাইয়ের মধ্যে যা দেখেছি, ওর পরে বুঝতে পেরেছি সত্যি ওখানে আত্মা বাস করে এখনও। এবার আমি নামটা বলে দিচ্ছি, আসানসোলের কুলটি হসপিটাল, কুলটি, ঠিক আছে, কুলটি হসপিটাল আসানসোলের। একবার গুগলে গিয়ে সার্চ করবে, পুরো ফুটেজ সহকারে সব পেয়ে যাবে বৃত্তান্ত। আজকে আসবো, ঘটনাটা কেমন লাগলো অবশ্যই বলো। যেতে যেতে সবাইকে বলবো একটা করে লাইক করে দিও, চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আমার চ্যানেলে কোনো বানানো গল্প কিন্তু শোনানো হয় না, সেটা তোমরা প্রমাণই পাও। ইউটিউবে মনে আমি প্রথম, সেটা হচ্ছে তোমাদের ফুটেজ শেয়ার করি। আমি কিন্তু আমার প্রিয় দর্শক বন্ধুদের কাছ দিয়ে তোমাদের জন্য ফুটেজগুলো সংগ্রহ করি, যাতে তোমরা ফুটেজগুলো দেখো। বাস্তব মানে লাইভ যেটা বাস্তবে যেটা ঘটছে, যতটা পারি আমি কিন্তু ফুটেজ তোমাদের সাথে সংগ্রহ করে শেয়ার করি। পাশে থেকো। আজকে আসলাম, দেখা হবে ঠিক আগামীকাল রাত 10:30টায়। আজকের মতো টাটা, গুড নাইট, চলো।